সুদখোরও মসজিদে যায়, ঘুষখোরও মসজিদে যায়, বরং মসজিদের কাজ লাগলে হেরা আরো রড বেশি দেয়, সিমেন্টও বেশি দেয়, ঠিক না? কারণ যারা হালাল কামায় তাদের টাকা তো একটু কম, এই হারাম করে টাকা তো বেশি, এই জন্য হে একাই 1 টন দিয়া দেয় রড, 500 বস্তা সিমেন্ট দিয়া দেয়, হে আরো বেশি দেয়। আবার ঘুষখোরেরা সুদখোরেরা বেশি দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, আমরা বেশি দেব, দান বেশি করা ভালো, কিন্তু ওরা বেশি দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে মনে মনে কয় এরপরও আল্লাহ নি মাফ করে। হাসরের দিন আল্লাহ যদি ধরে যে সুদ খাইলি কেন, তাহলে আমি কমু যে আল্লাহ আমি একা খাই নাই, তোমার মসজিদেও দিছি। এ জাতীয় চিন্তা থেকে হারাম খোরেরাও তার আল্লাহর পথে দান করে, কিন্তু তাদের দান কবুল হবে না, তাদের নামাজ ইবাদত কবুল হবে না। আমি আশ্চর্য হই যখন সুদখোরদেরকে জান্নাতের আশা করতে দেখি। সুদখোরও আল্লাহ আমাদের জান্নাত দেও, সুদখোরও কয় আমিন। আমি কয় কি বেটা, জান্নাত কি এত সোজা? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। নবীজি বলেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। আশাদ্দু 36 বারের চেয়ে আরো জঘন্য, আরো বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। আর এই বেটা আবার কয় আমিন, আল্লাহ আমার বেহেশতটা দিও। হাদিসে আছে রিবা 73 বাবান আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ হয়, তার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও সুদখোর আর কত নিচে নামবা। আর সুদের সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলো, ঈমানদারেরা যারা সুদ খাইতা, সুদ তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যারা হারাম খাচ্ছেন তারা আজকে থেমে যেতে হবে। আমি থামাতে এসেছি 5টি কাজ থেকে। একদিনের আলোচনা সব বলা যাবে না, কিছু কিছু বলতে এসেছি। সামান্য সামান্য শুনুন, সামান্য সামান্য মানুন। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আস্তে আস্তে শিখতে শিখতে অনেক এলেম হয়, আস্তে আস্তে মানতে মানতে অনেক আমল হয়। ছোট্ট ছোট্ট বৃষ্টির কণায় বন্যা হয়ে যায়, ছোট ছোট বালিকণায় পাহাড় তৈরি হয়ে যায়। কিন্তু যে শিখে না, যে মানে না, তার কিচ্ছু লাভ নাই ওয়াজে বসে থেকে। হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। রাজি আছেন? নাই, আওয়াজ আসে না। হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? সুদ খাওয়া যাবে? সুদ দেয়া যাবে? সুদ লিখা যাবে? সুদের সাক্ষী হওয়া যাবে? 4টি সমান গুনাহ। লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতাবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তিকে লানত করেছেন, বদদুয়া দিয়েছেন, গজবের কথা বলছেন, অভিসম্পাত করেছেন। 4 ব্যক্তি অপরাধে সমান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী থাকে। এই হাদিস দ্বারা বোঝা যায় সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। কারণ সুদ লিখা মানে সুদের হিসাব করা,
আর নবীজি বলছে তোর উপর আল্লাহ লানত যদি তুই সুদ হিসাব করস। কোন সুদখোরের লেনদেনের মাঝে সাক্ষী হওয়া যাবে না। আপনজনদেরকে সাক্ষী বানাইয়া বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন রকমের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সাক্ষী বানাইয়া সুদ আনে, এমন কাজে আপনি সাক্ষী হবেন, আপনার উপর আল্লাহর গজব। সাক্ষী হওয়া যাবে না। বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, এই জন্য ও জন্য, ছেলে বিদেশ পাঠানোর জন্য, ব্যবসাটা একটু বড় করার জন্য সুদের টাকা এনে তারপর ব্যবসায় লাগায়, এমন লোকের উপর আল্লাহর গজব। নবীজি বলছে সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও সমান গুনাহ। মানুষ ঠকাবেন না, হারাম খাবেন না। আমল কবুল হওয়া বন্ধ, লাভ নাই নামাজ পড়ে, কোনো লাভ নাই। এখন আজকে আমার ওয়াজ শুই না, এই জাতীয় অপরাধে যারা অপরাধী তারা মনে মনে যদি কয় যা তাইলে নামাজই পড়তাম না। হুজুর যেহেতু কইছে এরকম করলে নামাজ পড়লে নামাজ হইব না, তাইলে আর ফইরা লাভ কি, তাইলে আর পড়তাম না। আচ্ছা বলুন তো, আপনি যদি নামাজ ছাইরা দেন আল্লাহর খুব লস হয়ে যাবে, ঠিক না? লসটা কার? কথা বলতে হবে তো, লসটা কার? আপনার। আপনার মতো লোক নামাজ ছাইলে আল্লাহর কি আসে যায়? আপনি রাগ দেখান কার লগে? আল্লাহর লগে। যে নামাজই পড়তাম না যেহেতু কবুল হয় না, তা আপনি নামাজ না পড়লে আল্লাহর কি ক্ষতি? আপনি কেডা? এই আপনি কোন ভিআইপি যে আপনি রাগ দেখাইতেছেন? পৃথিবীর বর্তমান সবচেয়ে ধনী মানুষকে ইলন মাস্ক। ওই ইলন মাস্ক কত হাজার কোটি, কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক আমরা জানিও না। এই বেটা জীবনে আল্লাহর একটা সেজদা দিছে? কথা বলে না কেন লোকেরা? সেজদা দিছে তা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আমনে কোন কোটিপতি, আমনে না দিলে আল্লাহর ক্ষতি হইবে? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লোককে ওরা বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড পাগলা ট্রাম্প। কি পাগলা না? হাফ মেন্টাল। আল্লাহ এটারে পুরা পাগল বানাইয়া দাও, বলেন আমিন। পুরা পাগল হইলে কমপক্ষে আমেরিকার লোকেরা জুতা দিয়া বাইরে হেরে সরাবে, আর এই জালেমটা সরে গেলে বিশ্বের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। জালেমটা এখন ইরানে যুদ্ধ লাগাইয়া পুরা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতেছে, এই পাগলা ট্রাম্প। এই পাগলটা ক্ষমতার দিক থেকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়ারফুল। আমেরিকা এমন এক রাষ্ট্র যারা তামাম পৃথিবীকে ডমিনেট করে, আর সে দেশের রাষ্ট্রপ্রধান তো, প্রেসিডেন্ট তো, সাংবিধানিক পাওয়ার খুব বেশি। এবার বলুন তো, এই ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে সেজদা করছে কয়দিন? এত সহজ জবাব দেন না কিছু মিয়ারা, ভাইয়ারা বলেন না, জবাব সেজদা দিছে? আচ্ছা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আপনার কদ্দুর ক্ষমতা আছে আপনার রাগ দেখাইয়া সেজদা ছাইড়া দিবেন? আর ছাড়লে আল্লাহর কি লস? লসটা কার? আপনার। তাহলে এবার সবাই একটা আওয়াজ করে বলুন, নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন? কথা বলেন, নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন?